আমি গুনে দেখলাম প্রায় 30টা কি তার থেকেও বেশি এরকম ফ্লেক্স রয়েছে মধুসূদন মঞ্চে, যেখানে লেখা রাজনীতির মঞ্চ থেকে রঙ্গমঞ্চ সকলের প্রতি দায়বদ্ধ আপনাদের পার্থ। পার্থ ভৌমিক তিনি এই নাটকটি করছেন। নাটকের নাম দায়বদ্ধ এবং এটাকে সুন্দর করে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আসল নাটকের যে ফ্লেক্স সেটাও রয়েছে, কিন্তু সেটি একটি মাত্রা, আর বাদ বাকি এই যে ফ্লেক্স এটার সংখ্যা প্রায় 30টা। এখন একটাই প্রশ্ন, তাহলে কি নাটকের মঞ্চেও রাজনীতি? মেকআপ করছেন জনপ্রতিনিধি তৃণমূল নেতা পার্থ ভৌমিক। গ্রিন রুমে গিয়ে আমরা কথা বললাম, ফ্লেক্সের কথা বললাম পরিষ্কার, বললাম এটা কি তাহলে নাটকের নামে আপনি নাটক করছেন? অনেকে মঞ্চে নাটক করেন, অনেকে রাজনীতির মঞ্চেও নাটক করেন। আমি যার কাছে বসে রয়েছি সাজঘরে, তিনি রাজনীতির মঞ্চে আছেন, মঞ্চে থেকে নাটক করেন তো আমরা জানতে পারছি, এবং সেই নাটকের ভিড়ও দেখতে পাচ্ছি, হাউসফুল হচ্ছে। একটু জেনে নেব এই নাটকটা ঠিক কীরকম। নাটক করা ব্যাপারটা কথার মধ্যে দুটো মানে আছে, একটা হচ্ছে নাটক করা আর একটা হচ্ছে নাটক। আপনি কোন নাটকটা করেন পার্থদা? না মানে নাটককে যে ভাবে অনেকে প্রয়োগ করেন এই কথাটাকে, যে তুই নাটক করিস না, তো মানে মিথ্যা কথা বলে, এটা আসলে নাটককে ছোট করা হয়। নাটক যারা করে, আপনি দেখুন যে মঞ্চে নাটক করে তাকে যখন কাঁদতে হয় তাকে কিন্তু সবার সামনে চোখের জল ফেলতে হয়, আর সেটা যদি হৃদয় থেকে না আসে চোখের জল বেরোবে না। ভিক্স দিয়ে তো ফেলার কোনো উপায় নেই। আমি তো চোখের জল হৃদয় থেকে না হলে হবে না। অর্থাৎ নাটকের মধ্যে যে সত্যতা আছে সেটা আপনি আর অন্য কোনো জায়গায় পাবেন না। অন্য অনেক জায়গায় সুযোগ আছে আপনাকে গ্লিসারিন দিয়ে জল ফেলার, নাটকে সে সুযোগ নেই। অর্থাৎ যেটা সবচেয়ে বেশি সত্য, যেটা সবচেয়ে বেশি হৃদয় দিয়ে আসে, সেটাকেই আমরা অপপ্রয়োগ করি তার ভাষা, যে নাটক করছি। আলটিমেটলি এতে নাটককে ছোট করা হয়। নাটকই কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতির রুট বরাবর। আমরা সেই মানে আজকাল এই যে মুঠোফোনের দৌলতে, এমনিতেও এর আগেই অনেকটা সময় হয়েছিল, তখন টিভিতে মানুষ এত বেশি টিভি সিরিয়াল মুখাপেক্ষী হয়ে গেছিল। একটা সময় নাটকের যে রমরমা ছিল, শ্যামবাজারের থিয়েটার বলুন, গ্রুপ থিয়েটার বলুন, দর্শক ক্রমশ কমতে শুরু করেছে। মানুষ আগে টিভিতে সিরিয়ালে ব্যস্ত ছিল, এখন সব মুঠোফোনে ব্যস্ত। মুঠোফোনে সবাই যে যার মতো যা মনে চাইছে দেখে নিচ্ছে। কিন্তু মঞ্চে এসে নাটকে সামনাসামনি আপনি যেটা পাবেন সেটাকে আপনি কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না। আপনাকে যে যা দেখাবে ইনস্ট্যান্ট দেখাতে হবে, সামনে থেকে দেখাতে হবে, পিছনে কারুকার্য করার কোনো সুযোগ নেই। নাটক দেখতে এত মানুষের ভিড় মধুসূদন মঞ্চে, ভালো। এখন তো নাটক দেখতে লোকই হয় না। রাজনীতি সামলে পার্থ ভৌমিক যদি এইভাবে থিয়েটার হলে পুরোনো দিনের ভিড় টেনে আনতে পারেন, মন্দ কি? ফ্লেক্সে দেখছিলাম লেখা রাজনীতির মঞ্চ থেকে দায়বদ্ধ। এটার মানে ইনার মিনিংটা কি? এটা তো যারা উদ্যোক্তা তারা বলতে পারবে, আমি জানি না। নাটকটার নাম দায়বদ্ধ, এটুকু আমি জানি। এবং আমি আপনাকে না জানিয়ে ফ্লেক্স হয়েছে? হ্যাঁ, এটা আমাকে আগে জানাইনি, আমি জানিও না, সত্যিই জানি না। আমি নাটক ওরা করার অনুরোধ করেছে, আমি করতে এসেছি। আমাকে বলুন যে যে নাটকের কথা বলছিলেন একাডেমিতে, ওইটার কথা একটু বলুন। আমাদের নতুন যে নাটক, ঋষিকেশ মুখার্জি একটা সময় বিখ্যাত সিনেমা করেছিলেন আনন্দ, তাকে সেই গল্পটাকে কেন্দ্র করে মানুষ দারুণ রেসপন্স করছে, অসম্ভব ভালো রেসপন্স করছে। আর আজকে যে নাটকটা একটা সময় মেঘনাথ ভট্টাচার্য 1000 রজনীর উপরে করেছে দেশ বিদেশ ঘুরে। তারই যিনি নাটককার চন্দন সেন, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, তিনি আমায় অনুরোধ করেছিলেন যে 40 বছর বাদে আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি নাটকটা করে, মানুষ এটাকে কিভাবে নেবে। চন্দন সেনকে সম্মান জানানোর জন্যই নাটকটা করা। দায়বদ্ধ মনে আছে আমাদের ছোটবেলায় তখন বলতো যে, দায়বদ্ধ মনে আছে তখন ছোটবেলায় মেঘনাথ ভট্টাচার্যের আরও বলা হতো যে প্রাপ্তবয়স্ক এর ব্যাপার।
আপনি নাটকটা করতে গিয়ে কি বুঝেছেন? এখন প্রচুর ভিড় হচ্ছে, তো নাটকের মধ্যে কি রয়েছে এমন টানে? তখনও কিন্তু হাউসফুল। সামাজিক বক্তব্য, যে মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক থাকে, আর কখনো কখনো সেই সমস্ত সম্পর্ক গর্ব করার মতো বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ রক্তের সম্পর্কটাই শেষ কথা নয়, মানুষের মানুষের সম্পর্ক অনেক সময় অনেক গভীর থেকে গভীরতর হয়। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, নাটকের বাইরে বেরিয়ে একটু যদি ওটিটি প্ল্যাটফর্মের দিকে যাই বা অন্যান্য সময় পুলিশ সাজতে হয়, দুষ্টু পুলিশ সাজতে হয়েছে। এগুলো, ওইটা তো অভিনয়, আমি তো অন্য একটা চরিত্র করছি, ওটা তো আমার চরিত্র নয়, আমি সেই চরিত্রের রূপদান করছি। ওটা যেরমভাবে পরিচালক বলেন, যেরমভাবে স্ক্রিপ্ট লেখা হয়, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হয়। আর এই সিনেমায় যেটা নুসরত, যশ, মৌসুমী চ্যাটার্জি করেছে, ওখানেও তো আমি একটা বদমাইশ রোলের চরিত্র অভিনয় করেছি। অভিনয় এটা যেটা বলছিলাম যে নাটক করা থিয়েটার সেটা দুটোর মধ্যে তফাৎ আছে। তবে নাটকের প্রতি যারা সৎ থাকেন তারা বোধহয় এরকমই সমস্ত কিছু সামলে নিয়ে পাঠকের মতোই আসেন, মঞ্চে দাঁড়ান এবং তাকে দেখার জন্য, সেই নাটককে জনপ্রিয় করার জন্য মঞ্চে দাঁড়ান। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।